আচ্ছা, চারিদিকে এখন একটাই আলোচনা। কেন্দ্রের চাপেই কি ভুয়া এক্সিট পোল? ২০২৬ পশ্চিমবঙ্গে বিপাকে মোদী সরকার। আবার অনেকেই প্রশ্ন তুলছেন, কেন্দ্রের চাপেই কি ভুয়া এক্সিট পোল? ২০২৬ পশ্চিমবঙ্গে ফাঁসছে মোদী সরকার। এই প্রশ্নগুলোই কিন্তু এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। আজকের এই এক্সপ্লেনারে আমরা ২০২৬ সালের চরম উত্তেজনার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা নিয়ে একেবারে কাঁটাছেঁড়া করব। শুধুমাত্র রিপোর্ট করা ডেটা আর পলিটিক্যাল স্টেটমেন্টগুলোর ওপর ভিত্তি করে আমরা নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করব আসল বাস্তবতাটা ঠিক কী। তো আজকের আলোচনায় আমরা মূলত নজর দেব কয়েকটা ভীষণ ইন্টারেস্টিং বিষয়ের ওপর। যেমন ধরুন, এক্সিট পোলের একেবারে বিভক্ত চিত্র, কেন্দ্রীয় চাপের চাঞ্চল্যকর অভিযোগ, সেই সাইলেন্ট বা নীরব ভোটারদের রহস্য, ৯১ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া এবং রেকর্ড ভোটদানের প্রভাব। আর হ্যাঁ, শেষে আমরা এটাও মিলিয়ে দেখব ২০২১-এর ইতিহাস কি ২০২৬-এ আবার ফিরে আসতে চলেছে। চলুন প্রথমেই আমাদের ১ নম্বর পয়েন্টে ঢোকা যাক, এক্সিট পোল ২০২৬ এবং এর বিভক্ত চিত্র। আপনাদের মনেও নিশ্চয়ই এই প্রশ্নটা বারবার আসছে, তাই না? বড় বড় রাজনৈতিক নেতারা তো প্রকাশ্যই বলছেন, এই এক্সিট পোলগুলো কি সত্যিই গ্রাউন্ড রিয়ালিটি বোঝাচ্ছে নাকি পুরোটাই বানোয়াট? আসলেই কি এর পেছনে দিল্লির কোনো চাপ কাজ করছে? এই একটা প্রশ্নই পুরো নির্বাচনের হাওয়া গরম করে রেখেছে। এখন সামনের এই পরিসংখ্যানগুলো একটু ভালো করে খেয়াল করুন। ব্যাপারটা বেশ অদ্ভুত। মানে ম্যাট্রেস, পিউমার্ক বা পোল ডায়েরির মতো বড় বড় জাতীয় সংস্থাগুলো বলছে বিজেপির হাওয়া, তারা নাকি ১৫৫ থেকে ১৭৫টা আসন পেয়ে যেতে পারে। কিন্তু অন্যদিকে পিপলস পালস বা জনমতের মতো লোকাল সংস্থাগুলোর কথা শুনলে তো চোখ কপালে উঠবে। তারা বলছে তৃণমূল নাকি ১৯৫ থেকে ২০৫টা আসন নিয়ে বিপুল জয় পেতে চলেছে। ভাবুন একবার, একই ভোটার, একই রাজ্য, অথচ আকাশ পাতাল তফাত। বুঝতেই পারছেন পুরো ন্যারেটিভটাই কেমন সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে। এবার আসি আমাদের দ্বিতীয় পয়েন্টে, কেন্দ্রীয় চাপের অভিযোগ। দেখুন, শাসক দল তৃণমূল কংগ্রেস আর স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু ন্যাশনাল এক্সিট পোলগুলোকে স্রেফ উড়িয়ে দিয়েছেন। তাদের একেবারে সোজা সাপটা দাবি, কেন্দ্রীয় সরকার নাকি চাপ দিয়ে এই সমীক্ষক সংস্থাগুলোকে কন্ট্রোল করছে, যাতে বর্তমান মোদী সরকারের পক্ষে একটা হাওয়া তোলা যায়। অভিযোগটা কিন্তু বেশ সিরিয়াস। কিন্তু কেন এমনটা করা হবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূল বলছে এর পেছনে ৩টে মারাত্মক উদ্দেশ্য আছে। ১. শেয়ার বাজার নিয়ন্ত্রণ করা, মানে ভুয়া হাওয়া তুলে মার্কেট ম্যানিপুলেট করা। ২. বিরোধী শিবিরের কর্মীদের মনোবল চাঙ্গা রাখা। আর ৩. ভোটের রেজাল্টের আগেই একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করে দেওয়া। তাহলে এই প্রেডিকশনগুলো মিলছে না কেন? আসুন দেখি আমাদের ৩ নম্বর পয়েন্ট, নেপথ্যের কাহিনী, নীরব ভোটার। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার একটা ডেটা দেখলে আপনি চমকে উঠবেন। এই চার্টটা দেখুন, প্রায় ৬৫%। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রায় ৬০ থেকে ৭০% মানুষ সমীক্ষকদের নিজেদের পছন্দের কথা জানাতেই চাননি। তারা একেবারে চুপ। মাত্র ৩৫% মানুষ মুখ খুলেছেন যে তারা কাকে ভোট দিয়েছেন। গ্রাম বাংলার ভোটারদের এই যে অভূতপূর্ব নীরবতা, এর মানে কি দাঁড়ায়? এর মানে হল এত বড় বড় এক্সিট পোলের ডেটাগুলো আসলে ভীষণ নড়বড়ে। যখন এত বিশাল একটা অংশ চুপ থাকে, তখন কোনো সায়েন্টিফিক সার্ভেই কিন্তু নিখুঁত ছবি দিতে পারে না। ডেটার রিলায়েবিলিটি বা বিশ্বাসযোগ্যতা এখানেই বড়সড় একটা ধাক্কা খাচ্ছে। এবার আসি ৪ নম্বর পয়েন্টে, ৯১ লক্ষ ভোটার এবং রেকর্ড ভোটদান। গ্রাউন্ড রিয়ালিটি বুঝতে গেলে এই দুটো ফ্যাক্টর মিস করা যাবে না। এক্সিট পোল তো হলো, কিন্তু মাঠের হিসাবটা কি? প্রথমেই এই বিশাল সংখ্যাটার দিকে তাকান, ৯১ লক্ষ। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের সময় ভোটার তালিকা থেকে একেবারে ৯১ লক্ষ নাম বাদ পড়েছে। বুঝতেই পারছেন একটা স্টেটে এত মানুষের নাম বাদ পড়াটা কতটা সেন্সিটিভ একটা ইস্যু। আর মজার ব্যাপার হলো, একই ঘটনার ২ রকম রাজনৈতিক ব্যাখ্যা। একদিকে বিজেপি বলছে এটা খুব দরকারি একটা ক্লিন আপ, ভুয়া ভোটার তাড়ানোর জন্য এটা জরুরি ছিল। অন্যদিকে তৃণমূল বলছে একদমই না, এটা নাকি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইচ্ছাকৃত ভোটার সাপ্রেশন বা ভোটার দমনের চাল। একই ডেটা, অথচ ন্যারেটিভের কি বিশাল ফারাক।
অনিশ্চয়তার আগুনে ঘি ঢেলেছে আরেকটা বড় ফ্যাক্টর, এই যে রেকর্ড ভাঙা 91.5% ভোটদান। পশ্চিমবঙ্গের ইতিহাসে এত বিপুল মানুষের স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়াটা কিন্তু চারটিখানি কথা নয়, এটা সব হিসেব নিকেশ উল্টে দিতে পারে। সাধারণত আমরা কি জানি, এত বেশি ভোট পড়লে ধরে নেওয়া হয় যে একটা অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া চলছে। কিন্তু তৃণমূল বলছে গল্পটা অন্য। তাদের দাবি এই বিশাল ভিড়টা আসলে গ্রামের মহিলাদের, যারা লক্ষ্মীর ভাণ্ডারের মতো ওয়েলফেয়ার স্কিমগুলোর প্রতি সাপোর্ট জানাতে দলে দলে বুথে এসেছেন। দুটো যুক্তি কিন্তু বেশ স্ট্রং, তাই না? সবশেষে আমাদের ৫ নম্বর পয়েন্ট, ২০২১ বনাম ২০২৬ ইতিহাসের কি পুনরাবৃত্তি হতে চলেছে? এই তুলনাটা একটু খেয়াল করুন। মনে আছে ২০২১-এর কথা? তখন এক্সিট পোল আর স্লোগানে রীতিমতো হাওয়া তোলা হয়েছিল যে বিজেপি নাকি ২০০ পার করবে। কিন্তু আসল রেজাল্ট কি হল? তৃণমূল পেল ২১১টা আসন আর বিজেপি আটকে গেল ৭৭-এ। অতীতের এই বিশাল ভুলের জন্যই কিন্তু আজকের এক্সিট পোলগুলো নিয়ে তৃণমূল এত কনফিডেন্টলি প্রশ্ন তুলতে পারছে। আমরা যদি ২০২৬-এর প্রচারের দিকে তাকাই, বিজেপি ফোকাস করছে বাঙালি পরিচয় আর ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোডের ওপর। অন্যদিকে তৃণমূলের ভরসা সেই চিরচেনা বাঙালি আবেগ আর গ্রামীণ উন্নয়ন। অদ্ভুত ব্যাপার হল, দুপক্ষে ভীষণ কনফিডেন্ট যে ইতিহাস তাদের পক্ষে কথা বলবে। তাহলে শেষমেশ কি দাঁড়ালো? আগামী ৪ মের রেজাল্টের দিকে আমরা সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছি। প্রশ্ন একটাই, এবার কি ন্যাশনাল এক্সিট পোলগুলো সঠিক প্রমাণিত হবে, নাকি ভারতীয় রাজনীতিতে বাংলার চিত্রটা আবার একটা বিশাল টার্নিং পয়েন্ট তৈরি করবে? এই সোর্স মেটেরিয়ালের এক্সপ্লেনারটি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা এই টান টান রাজনীতিক সমীকরণটা বুঝতে আপনাদের সাহায্য করেছে।